অর্থাৎ মানুষ যত চিন্তা পরিকল্পনা যা কিছু করার সবই অন্তর দিয়ে করে। অতএব অন্তর যদি কোনো মানুষের খারাপ হয়, সব খারাপের দিকে চলে যায়। তো এর আগে যে আল্লাহ রাসূল হারাম থেকে বাঁচার কথা এই হাদিসেই বললেন, সেটা উল্লেখ করে দিলে কষ্ট হয়ে যেত যে এখানে অন্তরকে সবসময় হালাল পথে রাখার জন্য আল্লাহ রাসূল নির্দেশ করেছেন। এই কথাটা উল্লেখ না করার কারণে শুধু হাদিসের শেষ অংশ উল্লেখ করে বোঝানো হচ্ছে যে এই কালটাকে পরিষ্কার রাখতে হবে, সুন্দর রাখতে হবে। আর পরিষ্কার সুন্দর রাখা সিস্টেমটাও তারা বলে থাকেন, আমি কারো বিরোধিতার জন্য বলছি না, এটা লিকুল্লি শাইইন সাকিলাতুন ওয়া সায়াফুল কালবি যিকরিল্লাহ, যে প্রত্যেক জিনিস পরিষ্কার করার অস্ত্র আছে, জিনিস আছে। অন্তর পরিষ্কার করার জন্য রেত আছে, সেটা হলো আল্লাহর জিকির। আচ্ছা, এক ব্যক্তি গুনাহ কবিরা করে, এক ব্যক্তি হারাম খায়, মদ খায়, সুদ খায়, যত অন্যায় কাজ করে, সারা রাত্র ভোরে যদি সে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকে, তার গুনাহ কি মাফ হয়ে যাবে? তাহলে আমরা এটা যা করতে এই পর্যন্ত যে ব্যাখ্যা শুনে আসলাম অনেক আমাদের কাছে, তো এই ব্যাখ্যাটার সাথে বাস্তবতার মিল নেই। বরং এই যে হাদিস এখানে বলা হয়েছে, এই হাদিসটার অপব্যাখ্যা আমরা শুনি, এই হাদিসটার সঠিক ব্যাখ্যাটা এটাই হতে পারে যে অন্তরকে সব সময় গুনার কাছ থেকে, হারাম থেকে, আল্লাহর সীমা অতিক্রম করা থেকে সব সময় মুক্ত রাখতে হবে এবং পবিত্র রাখতে হবে। যদি আপনি আল্লাহর সীমানার ভিতরে ঢুকে পড়েন, তাহলে আপনার অন্তরের কলুষতার কারণে আপনার সমস্ত দেহটা খারাপ হবে। কেমন হবে? মানুষের মনের দ্বারা যখন, কল্পের দ্বারা যখন কোনো চিন্তা করে, এই চিন্তার বাস্তবায়ন হয় মানুষের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। আমি মনে মনে যখন চিন্তা করলাম যে আপনার মাথায় একটা বাড়ি দিই, এই বাড়িটা কিন্তু আমার হাত, এই দেহের একটি অঙ্গ, এই অঙ্গটার দ্বারা বাস্তবায়ন করেছে। এর অন্তরে খারাপ চিন্তা আসলো, বাস্তবায়িত হলো আমার দেহের অন্যান্য অঙ্গ দিয়ে। আমি যখন খারাপ চিন্তা করলাম যে আমি আজকে গানের মজলিসে যাব, তখন অন্তর চিন্তা করলো, পরিকল্পনাগুলো যাবে, পা দিয়ে হেঁটে গেলাম। এইভাবে রাসূল বলেছেন ফাসাদাল জাসাদু কুল্লুহু, অন্তরের এই চিন্তা, চেতনা, পরিকল্পনা যখন খারাপ হয়ে যায়, অন্তরটা যখন খারাপ হয়ে যায়, মানুষের গোটা আমল জিন্দেগি সব খারাপ হয়, পরে দেহটাই পুরাটাই খারাপ হয়। আর যদি যেটা ভালো থাকে, অর্থাৎ আপনি খারাপ চিন্তা করবেন না, কুচিন্তা করবেন না, খারাপ পরামর্শ কাউকে দিবেন না, কারো ক্ষতির চিন্তা করবেন না, কাউকে নষ্ট করা চিন্তা করবেন না। কারণ কোরআনুল কারিমে অনেক কথা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কথা কি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুবদুহু ওয়া ইন তুখফু মা ফি আনফুসিকুম আও তুবদুহু, তোমাদের অন্তরে যা গোপন আছে অথবা যা প্রকাশ করো,